নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যে নতুন নিয়োগ শুরু হলো। স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, রাজ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে নতুন নিয়োগ শুরু। একাধিক পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা এখানে তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তার মধ্যে রয়েছে যেমন যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্টে জানিয়ে দেবে তোমরা এর মধ্যে কোন স্টেট থেকে এখন এই ভিডিওটি দেখছো। তোমার স্টেটের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের স্টেট থেকে পরবর্তী যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট সবার আগে পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের জেলার নামও কমেন্টে লিখে দেবে। জেলাভিত্তিক চাকরির আপডেট কিন্তু আমি প্রোভাইড করি। তোমরা চলো এই নিয়ে সংক্রান্ত ইন্ডিকেশনের সমস্ত পরপর আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখতে থাকো পরে। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখন নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তো দেখো, এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে 20 এপ্রিল 2026 এই ডেট থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 11 মে 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। বয়সটা দেখো 11/5/2026 হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়সটা হিসাব করতে হবে। এখন দেখো 15/7/2026 হিসেবে তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হচ্ছে, সেই শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো চলো, এই অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা আমি পরপর ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। দেখতে থাকো। তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের দেখো, একাধিক রিজিয়নের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেমন রয়েছে এখানে নর্দার্ন রিজিয়ন রয়েছে, এবং রয়েছে রাজস্থান প্রজেক্ট নর্দার্ন রিজিয়ন 2 রয়েছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং সিকিম রয়েছে। এখানে তোমাদের ইস্টার্ন রিজিয়নের ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু রয়েছে, এবং এর সাথে রয়েছে আসামও রয়েছে। ওকে, তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো এক্ষুনি কমেন্টে লিখে দাও। দেখো, এখানে সমস্তটাই কিন্তু তোমাদের রিজন হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও কমেন্টে এক্ষুনি লিখে দাও, ঠিক আছে, যে আমরা অফিসিয়াল নোটিশটি দেখতে চাই। ওকে, তো চলো সমস্তটা পরপর জানাই। এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স টয়স সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের এখানে বয়সটা আমি প্রথম ক্লিয়ার করে দিই। এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স থাকতে হবে সেটা কত থাকতে হবে, সে বয়সটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে। 11/5/2026 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই সময় মিনিমাম বয়স কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 27 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। SC/ST 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, ওবিসি ক্যান্ডিডেট 3 বছর ছাড় রয়েছে, SC/ST 5 বছর রয়েছে, PWBD 10 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে সেটা কত লাগবে। দেখো, যারা রয়েছে ডিটিই পোস্ট রয়েছে, ডিটিসি রয়েছে, ডিটিএস রয়েছে, জেওটি রয়েছে, এই সমস্ত নানা ধরনের পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে। এবং আরেকটা পোস্ট হচ্ছে জেটিটি সার্ভে, এই পোস্টে যদি আবেদন করো 200 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, এবং দেখো এখানে কিন্তু যারা এক্সামটেড ক্যাটাগরির প্রার্থী রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে SC/ST PWBD এক্স সার্ভিসম্যান, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো এবার আমি আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতারা কি বলা হয়েছে সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি। দেখো, যোগ্যতারা কি বলছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ডিটিই এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু যে যোগ্যতা থাকতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে ফুল টাইম রেগুলার 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন রিলেভেন্ট ডিসিপ্লিন। অর্থাৎ এখানে ফুল টাইমে রেগুলার 3 বছর ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এছাড়া রয়েছে ডিটিসি পোস্ট রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এবং ডিটিএস পোস্ট রয়েছে, এখানে কিন্তু দেখো তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জায়গা থেকে যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। জেওটি এই পোস্টে যদি আবেদন করো গ্রাজুয়েট রেগুলার যারা রয়েছে ডিগ্রি পাস, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রয়েছে জেওটি F&A পোস্ট রয়েছে, সিএ অথবা সিএমএ যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। জেটিটি পোস্ট রয়েছে, দেখো সার্ভে পোস্ট, এখানে ফুল টাইম 2 বছর ITI সার্ভে যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে।
তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা, এবং পাশাপাশি আরও ডিটেলসে আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করব। সমস্তটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো সমস্ত বিষয়গুলো পর্ব দেখা দেখো। সিলেকশন বেসগুলো এখানে সমস্তটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। সিলেকশন বেসটা রিটেন টেস্ট হবে, কম্পিউটার বেস টেস্টটা তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা আর কি বলা হচ্ছে সমস্তটা দেখে নেবো। দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে টেস্ট সেন্টার, অর্থাৎ এখানে টেস্ট যেটা নেওয়া হবে সেটা কোথায় নেওয়া হবে। দেখো আমাদের কলকাতা শিলিগুড়ি পেয়ে যাবে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং বাদবাকি দেখো সমস্ত লোকেশনগুলো আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে বন্ধুরা। এদের অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো কেরিয়ার সেকশন যেতে হবে, তারপর জব অপরচুনিটি রয়েছে, এবং তারপর নন এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, পজিশন রয়েছে রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পোস্ট 2026। এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে সরাসরি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ওকে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো দেখো এখানে তাদের সাইজগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে, কোন কোন ডকুমেন্টসের কেমন কি সাইজ হতে হবে সমস্তটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। তো চলো এদের অফিসিয়াল সাইটে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 11 মে 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে দিতে হবে। আর পাশাপাশি বন্ধুরা এক্ষুনি তোমরা জানিয়ে দাও এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো, ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো চলো দেখো আমি অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করছি। দেখো পাওয়ার গ্রিডের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেটা বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অর্থাৎ বন্ধুরা সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা করা হবে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো চলো অফিসিয়াল সাইটে আরও বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা দেখো এখানে তোমাদের দেখো অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, ঠিক আছে। powergrid.in এই অফিসিয়াল সাইট, এখানে 3 লাইনে একটি অপশান পেয়ে যাবে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করা দেখো, ক্লিক করার পরে একাধিক অপশন দেবে, এর মধ্যে কেরিয়ার সেকশনটি তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। এই অপশনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু আরও নতুন একটি পেজ বা ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। তো লেটস সে জব অপরচুনিটি, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, অপশন চলে আসবে, এবং তার উপরে ক্লিক করার পরে তোমরা কিন্তু জবের আপডেটটা কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। তো ফুল অ্যাপ্লাই যদি ভিডিও চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আর বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এখানে কিন্তু 11 মে 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। তো আজকের তো এখানে 11 মে 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো ডিটেলস আপডেট যদি জানতে চাও তার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।